বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে আজকে নতুন সরকার ক্ষমতায় এসছে, চীন সফরে যাওয়ার সিদ্ধান্তটা ইটসেলফ গুরুত্বপূর্ণ আর কি। এবং এইটা আমরা কালেকটিভলি সরকারকে ধন্যবাদ জানিয়েছি যে তার এই সিদ্ধান্ত চীন সফরে যাওয়ার ব্যাপারে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা সফর থেকে আরেকটা রাষ্ট্রের কাছ থেকে আপনি কি পাবেন, এটা অনেকটা ডিপেন্ড করছে যে আসলে আপনার সেই পাওয়ার সক্ষমতা আপনি প্রমাণ করতে পারছেন কিনা। আপনার মনে থাকবার কথা 16 সালে চীনের প্রেসিডেন্ট দেশে এসেছিলেন, প্রায় $27 বিলিয়ন ইনভেস্ট করবেন অথবা ঋণ দেবেন, কর্জ দেবেন, সব মিলায়েছিল এই আলোচনাটা হয়েছে। আজকে আপনার 10 বছর পেরিয়ে গেছে, আমাদের সোফার $7 বিলিয়ন মতো একটা পাইপলাইনে একটা ফ্লো আসছে। বাকিগুলো কেন আসে নাই সেটা আমাদের সরকারের তরফ থেকে একটা সিরিয়াস রিভিউর দাবি রাখে। একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের লিমিটেশন হচ্ছে যত ঘটা করে এখানে সফরে যায়, ছবি তোলে, লাল গালিচা সম্বর্ধনার গল্প হয়, সফরের আগের এবং পরের যে ব্যাকএন্ডের কাজ যেটা আমাদের ব্যুরোক্রেসি করবার কথা, সেই কাজে আমাদের যথেষ্ট ঘাটতি এবং গতি দুইটারই মানে মারাত্মক দক্ষতার জায়গা থেকে আছে আর কি, ঘাটতি আছে। এই জন্য আমরা দেখেছি যে, এবং আমরা এই গত সরকারের একজন স্পেশাল এইড ছিল ফয়েজ আহমদ তাইয়েব, তার লেখা তো দেখলাম যে উনি ওনার এক্সপিরিয়েন্সে বলছেন আর কি, অনেকগুলো এক্সাম্পল দিয়ে, যে 10 বছর ধরে প্রজেক্ট পড়ে আছে চীনের সাথে অথবা অন্য দেশের সাথে, ভারতের সাথে, কোনো পক্ষেই কোনো বেশি মানে মানে অগ্রগতি হচ্ছে না। তারপরে দেখবেন যে এখানে যে দরপত্র দেওয়া হয়েছে, যে আপনি 16 সালে একটা নাট বল্টুর যে প্রাইস স্পেসিফিকেশন দিয়েছেন, সেটা তো 26 সালের বাজেটে আপনি সেটা দিয়ে করতে পারবেন না। তো ইনফ্লেশন হয়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এটাই বলতেছি। এই সামগ্রিক জায়গা থেকে হচ্ছে সফরকে বুঝতে হবে যে এই যে আপনার বলা হচ্ছে যে 15 দফা যৌথ ঘোষণা দেখলাম, 13টা এমওইউ স্বাক্ষর, এরকম বহু এমওইউ স্বাক্ষর চীনের সাথে এর আগে অনেকবার হয়েছে। তাহলে বোঝা দরকার যে এগুলোকে রিয়েলিটিতে পরিণত করতে পারবে কিনা সরকার, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সলিড জায়গাতে যদি বলি, সেটা হচ্ছে যে চীনের রাষ্ট্রপ্রধান বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় সংহতির ব্যাপারে তাদের একটা সমর্থন তারা সবসময় দেবে আর কি, এটা গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ জায়গায় লেখা এক জায়গায় দেখলাম আপনার, সেটা হচ্ছে যে 15 দফার মধ্যে যে শতভাগ পণ্যে শুল্ক মুক্ত প্রবেশের একটা জায়গা ঘোষণা করা হয়েছে ওখানে দেখলাম। এখন আসলে শতভাগ পণ্য মানে কি চীনের দেয়া যে পণ্য তালিকা আছে সেই পণ্য তালিকার শতভাগ, না আসলে আমাদের যা যা রপ্তানি যোগ্য আছে সবকিছুই এর মধ্যে পড়ে, সেটা আমার কাছে পরিষ্কার না। তৃতীয়ত হচ্ছে যে শতভাগের মধ্যে অস্ত্র থাকে যেটা আমরা রপ্তানি করি না। হ্যাঁ সেটাই। তা এখন ওটা একটা পণ্য তালিকা হয়তো আছে, সেই পণ্য তালিকার শতভাগ হতে পারে, এবং সেই তালিকার মধ্যে আসলে কতটা আমার রপ্তানি যোগ্য পণ্য আছে, আমার ক্যাপাসিটি, আমার সক্ষমতা কতটুকু আছে, যেগুলোতে আমার সক্ষমতা আছে সেগুলো আমি নেগোশিয়েট করতে পারলাম কিনা, ওইটা আমার কাছে পরিষ্কার না আর কি, আমরা জানি না। তৃতীয় যেটা হচ্ছে যে আপনার মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটা রাস্তার আলোচনা হয়েছে, এবং এটা বিআরআই প্রকল্প যেটা আছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটার একটা ওয়াইডার এক্সটেনশন বলতে পারেন। এই আলোচনা আগের সময়গুলোতে হয়েছে, ভারতের অবজেকশনের কারণে আলোচনাগুলো খুব বেশি দূর যায় নাই। আপনার মনে থাকার কথা এশিয়ান হাইওয়ে, এশিয়ান করিডোর, হাবিজাবি, এগুলো ভারত হয়ে যাবে না, চীন এক এক নামে এক একটা জিনিস আসছে, পরে ভারতের ইন্টারফেয়ারেন্সের কারণে, আওয়ামী লীগের কারণে এগুলো হয়ে ওঠে নাই। বাংলাদেশের দিকে তাকানোর জায়গায় দেখবেন যে সলিড কমিটমেন্ট, ঘোষণা কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না চীনের জায়গা থেকে। এবং চীনের জুতোয় পা দিয়ে যদি আমি আজকে ঢাকাকে দেখি, তাহলে দেখেন অনেকগুলো চ্যালেঞ্জের জায়গা আছে। একটা বিষয় দেখেন, তিস্তা নিয়ে এবারও আলাপ হয়েছে। তিস্তায় চীন বিনিয়োগ করবে এই কথা তো সে অনেক বছর ধরে বলে আসছে, তাহলে আমরা রাষ্ট্র আকারে বিনিয়োগ করতে তাকে দিচ্ছি না কেন, তাকে প্রজেক্টটা ঝুলায় রাখছি কেন? তাহলে আমি যদি একটা প্রজেক্ট ঝুলায় রাখি, সেই প্রজেক্টের উপরে কি ওই রাষ্ট্রের বিনিয়োগ করবার আগ্রহ বাড়বে না কমবে? অবভিয়াস এটা কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের অর্থমন্ত্রী এখন যিনি আছেন, তার ব্যাপারে সিরিয়াস রিজার্ভেশন আছে চীনের।
এবং চীনের এখানে যারা ব্যবসা বাণিজ্য করেন, চীনের স্বার্থ সংশ্লিষ্ট যারা লোকজন আছেন, তারা অনেকেই বোধ করেন যে বর্তমান সরকারের ক্যাবিনেটে চীনের বন্ধু অথবা চীন বিশ্বাস করে এমন লোকদের উপস্থিতি প্রায় নাই বললেই চলে। তো সেই রকম একটা জায়গায় যখন চীন দেখতে পাচ্ছে যে আমি আসলে যাদের সাথে সম্পর্কটা করব তারা আসলে কারা, এবং আপনি দেখেন চীন কিন্তু গত বছরটাতে বিরোধী দলের প্রচুর নেতাদেরকে চীনে নিয়ে গেছে, বিএনপি, জামাত, ছাত্র সংগঠন, প্রচুর লোকজন। বিএনপি থেকে যারা গেছে তাদের কয়জন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেয়েছে, সেটার যদি আপনি তালিকাটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে চীন এই সরকারের সাথে কতটুকু এঙ্গেজ হবে, কতটুকু মানে গুরুত্বপূর্ণ জায়গায় তার সাথে ইনভলভ হবে, এগুলোর একটা আভাস অর্থাৎ চীনের প্রত্যাশা পাওয়া অনুযায়ী যাবে। মন্ত্রিসভা করেনি সরকার। এটা হতে পারে এটা যাদের সাথে চীন ইনভলভ হয়েছে। এখন এটা অবশ্যই যে কোনো সরকারের নিজস্ব চয়েস, তারা কাকে মন্ত্রী করবে না করবে, কিন্তু অর্থমন্ত্রীর ব্যাপারে তো তাদের সিরিয়াস রিজার্ভেশন আছে। কারণ আপনার মনে থাকার কথা, বিএনপি জামাত জোট সরকারের সময় চায়নাকে নিয়ে তখনকার সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক যে ওয়ান চায়না পলিসিতে ছিল, জিয়াউর রহমানের রাজনীতি এবং বিএনপির যে পলিটিক্স ছিল সেখান থেকে সেটা সরে এসছে।